সাইলেন্স। প্রথম দিন ভয় বা ঘেন্না পাওয়া খুব একটা অস্বাভাবিক নয়, কিন্তু এগুলো তোমাদেরকে কাটিয়ে উঠতে হবে। সো বি স্টেডি, ঠিক আছে? খুব ভালো করে দেখো। কজ অফ ডেথ কার্ডিয়াক অ্যারেস্ট, টাইম ইয়েস্টারডে নাইট। আজকে আমরা এই বডিটাকে ডিসাইড করব, ঠিক আছে? এই বডিটাকে যদি পোস্টমর্টম করতে হয় তাহলে আমাদের কি কি করতে হবে সেগুলো আজকে আমরা ভালো করে বুঝে নেব। কার্ডিয়াক অ্যারেস্টের সময় ঠিক কোন সময় ভালভগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল বা ওনার কোনো অসুখ ছিল কি না, এই সবই কিন্তু আজকে জানা যাবে। তাই সেগুলোকে আমরা আজকে ভালো করে দেখে নেব এবং বুঝে নেব। স্যার, হ্যাঁ বলো। আমি বডিটা টাচ করতে পারি? হ্যাঁ শিওর। স্যার, আপনি বললেন গতকাল ইনি মারা গেছেন। রিগার মর্টিস অনেকক্ষণই শুরু হয়ে গেছে। তার মানে এনার মৃত্যুর সময়টা রাত 10:30 11টার মতো। ভেরি গুড রানি, ইয়েস। আফটার ডেথ 2 ঘন্টার মধ্যে আমাদের ফেস মাসেলে মটিস শুরু হয়ে যায়, আর সারা বডিতে শুরু হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। রানি, তুমি এদিকে এসো। এই নাও, আজকে এই বডি থেকে তুমি ডিসাইড করবে। ডাক্তারদের হাত কিন্তু প্রচণ্ড স্টেডি হওয়া দরকার। রক স্টেডি না হলে কিন্তু খুব মুশকিল। অপারেশন করতে গিয়ে যদি হাত কাঁপে আর ভুল করে একটা ভেইন রাপচার হয়ে যায় তাহলে পেশেন্টের ডেথ হতে পারে। একটা ছোট্ট আঁচড় অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই ডাইসেক্ট করার আগে মনটাকে শক্ত করা দরকার। কতটা প্রেসারে ফোর্সেপ চালাতে হবে সেটা জানতে হবে। একদম উপর থেকে করতে হবে, আর দেখতে হবে যাতে হাড়টা বাইরে বেরিয়ে আসে। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপারে কিন্তু খেয়াল রাখবে, হাড়টা যেন কোনোভাবেই ড্যামেজ না করে, ঠিক আছে? নাও করো। জানিয়ে ঘরে ফিরবে জানি তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী। মেজো বৌমা বলছি কি কি হবে তার একটা মেনু করো তুমি, ঠিক আছে? সেজো বৌমা, নিমন্ত্রিতদের লিস্টটা তুমি বানাও, দিদি ভাই ওকে একটু হেল্প করে দাও, বুঝলে? শোনো, মাছ হবে, কাতলা মাছ হবে, হ্যাঁ, মাংসও হবে। ও ছোট বৌমা তো আবার মাংস খায় না। আরে এই যে জামাই বাবা জীবন, কি হয়েছে? এত উসকুস করছো কেন? না না কিছু না না, কোনো সমস্যা থাকলে বলতে পারো, বলো কি হয়েছে। তখন দেখলাম বাইরে বারান্দার দিকে তাকাচ্ছিলে আর ভেতরে আসছিলে, তো কোনো সমস্যা হয়েছে? এখনো চলে যেতে চাইছো, কি ব্যাপার বলো না। না না সমস্যা কিছু হয়নি, একটু ম্যাচ ম্যাচ করছি, চা হলে ভালো হতো। এই ব্যাপার, দাঁড়াও দাঁড়াও, নিতাই একটু চা করো আর আমাকেও দিও, আর বাবা জীবনকে তো দিওই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, কুমুটা কোথায় গেল বলো তো? ওকে যে আমার কত কুমু, আরে তোরই তো খোঁজ করছে। আয় আয় এদিকে আয়, অনেক কাজ আছে, বস। বলো। বলছি তুই আর সেজো বৌমা মিলে ছোট বৌমাকে রেডি করবি, বুঝলি? 12টা কিন্তু সময়, 12টার সময় রেডি চাই আমার। আর বড় বৌমা কোথায় গেছে বলো দেখি? ওকে তো আমার দরকার নাকি, কোথায় যে গেল? এই তো ছোট মা, এই তো আমি। কোথাও বেরিয়েছিলে নাকি? হ্যাঁ ছোট মা, আসলে কালকে তো রানীকে সাত খাওয়াবে তুমি। ও আমায় অপছন্দ করতেই পারে, কিন্তু তাই বলে সাদের দিন আমি ওকে হাতে করে কিছু একটা দেবো না, এটা তো হতে পারে না। তাই একটু। বাবা, কোনোদিন তো এ বাড়ির কাউকে কিছু দিতে দেখলাম না।
সে নাকি রানীর জন্য গিফট কিনতে গিয়েছিল। কথাটা ঠিক বিশ্বাসযোগ্য হলো না। যাই হোক, সুমতি হলেই ভালো। সে তো বটেই, সে তো বটেই, তুমি বড় যা বলে কথা। শোনো না, বলছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকে আপ্যায়ন মানে অতিথি আপ্যায়নের দায়িত্ব কিন্তু তোমার। আমি রাধুনির সাথে কথা বলে নিয়েছি। সেজ বৌমা, কতজন হলো বলো তো লিস্টে? এই তো 56 মতন। দিদি ভাই, আজ রাতের মধ্যে আমাকে কিন্তু একদম ওই লিস্টটা দেবে যে কতজন আসছে, ঠিক আছে? কোনোভাবেই আমি এই গয়না ফেরত দেবো না, কুমু বলে দিলাম। আমি দেখি তুমি কি করতে পারো। আজকেও কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবে, ফিরে এসে আমাকে গয়নাগুলো দেবে, সেগুলো পালিশ করতে দিতে হবে তো, নাকি পড়তে হবে না? আর রানীর ওই 2-3টে গয়না যদি হারিয়েও যায়, ওর কিচ্ছু এসে যাবে না। ওর বাবা যথেষ্ট বড় লোক, ওকে আরো 5-6টা গয়না এরকম গড়িয়ে দেবে। কুমু, হ্যাঁ কি হয়েছে? কই কিছু না তো। না, এরকম চুপচাপ আছিস, জিনিসপত্র পড়ে যাচ্ছে হাত থেকে। তুই তো এতটা অসাবধান নোস। হ্যাঁ, দিদিভাই তো ঠিকই বলেছে, তুই তো এত চুপচাপ থাকার মানুষ নস। কি হয়েছে বলতো? কই কিছু না, আমার কিছু হয়নি। কি হবে? কিছু তো একটা হয়েছে। অনেকের সঙ্গে ঝগড়া হয়েছে। অনেককেও তো কিরকম অস্থির লাগলো। ও মা, কিচ্ছু হয়নি গো, ওরকম কিছুই নয়। আসলে রানীকে নিয়ে একটু টেনশন হচ্ছিল। দেখো তো মা, রোজ ওর কলেজ থাকে, মেয়েটা কিরকম কাহিল হয়ে পড়ে। তারপরে কালকে সকাল থেকে এই অনুষ্ঠানের জন্য কি করে কি করবে কে জানে, এসব নিয়ে একটু ভাবছিলাম। এসব নিয়ে তুই আর ভেবে কি করবি মা? যাকে নিয়ে ভাবছিস তার তো কোনো হেলদোল নেই। আমরা মা বাবা যতটা দায়িত্ব পালন করার করব, তারপর যা হওয়ার হবে। ব্র্যাভো রানী, তুমি যে প্রথম দিন এত ভালো কাজ করবে আমি ভাবতে পারিনি। ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ দুর্জয়, এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা শোনো না, তুমি রোজ বাড়ি ফিরে আমাকে একটা চ্যাপ্টার করে বুঝিয়ে দিও, তাহলে আমার খুব সুবিধা হবে। ঠিক আছে, এখন আপাতত এটা পড়ো। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনে, জানি বারণ করার 7 দিনে আর আমার তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো বারণ করছো, এখন পড়ো না। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। ছোট মা, আমার কিছু বলার ছিল। কুমু কথাটা তুললো বলেই বলতে বাধ্য হচ্ছি, না তো বলতাম না, কারণ আমি তো কিছু বললে এবার খারাপ হয়ে যায়। হ্যাঁ বড় বৌমা, বলো না, কি বলবে, কেউ খারাপ ভাবে না, বলো তো তুমি। শুধুমাত্র কলেজ যাওয়া বা পঞ্চামৃতের স্বাদ খাওয়াই কিন্তু রানীর এখন একমাত্র কাজ নয়। ওর এখন আরো অনেক কাজ। আচ্ছা, এক্স্যাক্টলি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবে? কেন বলবো না, নিশ্চয়ই স্পষ্ট করে বলবো। মেজে বৌদি একটু
শুধু তোমায় কেন, বাড়ির প্রত্যেককেই বলবো, কারণ সেটাই আমার কর্তব্য। রানী এখন ডক্টর ভূমি চ্যাটার্জির সাহায্য নিয়ে দুর্জয়ের কেসটা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে আমাদের সবার থেকে লুকিয়ে। মেয়েটার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? ওকে একবারও ভাবছে না যে ওর এইসব পাকামো করতে গিয়ে জয় যদি আরো বড় সমস্যায় পড়ে, তখন কে বাঁচাবে জয়কে? রানী? কি বললে? আবার জয়ের ব্যাপারে না? এত বার করে বারণ করলাম, কোনো কথা কানেই নিল না। কি বললে? রানী ভূমি চ্যাটার্জির সাথে কোথায় গেছে বললে?